नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। निश्चयई आज के आमार सामने जे गाछटा आछे एबं थाम्बनेले देखेई बुझे गेछो एकटा मार्बल कुइन बा मानी प्लांटेर परिचर्या। किरकम परिचर्या? এই যে প্রচণ্ড গরম গেল, তোমরা যারা সেমি সেটে রেখেছো তাদের গাছ হয়তো অতটা ক্ষতি হয়নি, কিন্তু আমার গাছটা সেমি সেটে ছিল না, আমি ফুল সানলাইটে রেখেছিলাম। তার জন্য কি হয়েছে দেখো, গাছটার অবস্থা অনেক পাতা শুকিয়ে গেছে, পাতা ছোট হয়ে গেছে। এবারে এই গাছটাকে আমি কিভাবে সারিয়ে তুলি সেটারই ভিডিও। তো যদি তোমার গাছও এই ধরনের প্রবলেম দেখা দেয় তাহলে আমার এই টিপসগুলো ফলো যদি তুমি করো তাহলে তোমার গাছও খুব সুন্দরভাবে আবার সেজে উঠবে মোটামুটি বর্ষার আগেই। তো চলো প্রথমে আমরা করব কি সেটা দেখে নিই। প্রথমে আমাদের করতে হবে যে এই যে মরা যত পাতা আছে বা মরা ডাল আছে সেগুলোকে সব তোমাকে কেটে দিতে হবে, মানে গাছটা একদম পরিষ্কার করে দিতে হবে। প্রথমে বলি এটা কেন হয়েছে। দেখো, এটা ফুল সানলাইটে ছিল, এ তো নরম মানে গাছ পাতাগুলো নরম নরম, তো সেই জন্য এতটা যা 43 ডিগ্রি সেন্টিগ্রেড যে তোমার গরম পড়েছিল তাতে এই পাতাগুলো পুড়ে গেছে, হয়তো জলের অভাবও হয়ে গেছিলো। তো আমি চলো প্রথমে এই যে যত মরা ডাল যত মরা শুকনো পাতা আছে, ঠিক আছে, যেগুলো হলুদ হলুদ হয়ে আছে সেগুলোকে কেটে নেব। তো সেগুলোকে আগে আমি কেটে নিই, ওটা গাছটাকে পরিষ্কার করি। আর এর কাজ হলো তুমি যত কাটবে তত কিন্তু এ বাড়বে। আর আমার যে গাছটা একটা জায়গাতে অনেক দিন আছে, হয়তো রুট বাউন্ড হয়ে গেছে, সেই জন্য হতে পারে। তো চলো আগে আমি পরিষ্কার করি গাছটা। দেখো আমি গাছটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, এর থেকে আর বেশি পরিষ্কার করা যাবে না। এবারে পরের পরিচর্যা আমি দেখাই এবং শেষে আমি তোমাদের দেখাবে এটার আপডেটটা। পরের পরিচর্যা বলতে এই গাছে এখন আমাকে খাবার দিতে হবে। তো যেহেতু এটা পাতারই গাছ, ঠিক আছে, আর আমরা জানি যে পাতা বৃদ্ধি করতে গেলে আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হয়, এখানে ফসফেট বা পটাশের কোনো কাজ নেই। তাই আমরা করব কি, এই গাছে একটু নাইট্রোজেন খাবারটা দেব। তো নাইট্রোজেন খাবার কি দেব? দেখো গাছটা অনেক বুশি হয়ে আছে, অনেক বড় হয়ে আছে, এটা যদিও 10 থেকে 12 ইঞ্চিরই হয়তো জায়গাটা পটটা। তো আমি এখন খাবার দেবো একে। তো খাবারটা কি দেবো? খাবারটা দেবো ইউরিয়া। হ্যাঁ, একে ইউরিয়া সারটা আমি দেবো কতটা দেখো, প্রায় 2 গ্রাম মতো, ঠিক আছে, 2 গ্রাম ইউরিয়া সার আমি এর মাটিতে দিয়ে দিলাম এবং জল দিয়ে দেবো। তার ফলে কী হবে, এই যে কাটাই ছাটাই করলাম গাছটার গ্রোথটা তাড়াতাড়ি নিয়ে নেবে এবং গ্রোথ নিয়ে নিলেই গাছটা দেখতে আবার সুন্দর হয়ে যাবে। কিন্তু একে রাখবো কোথায়? একে এবার রাখবো আমি সেমি শেডে, ঠিক আছে। কারণ ফুল সানলাইটে রেখেছিলাম, অযত্ন হয়েছিল। এমনি তো ব্যাপার নাই যে তোমাদের কাছে আমি সবসময় আমার ভালো গাছগুলোই নিয়ে আসবো, সেটা নয়। আমার যা ফল্ট হয়, আমার যা গাছের ক্ষতি হয়েছে কি করে, সেটাও তোমাদের কাছে আমি তুলে ধরি। তাই আমি বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, একটা কমেন্ট করবে। দেখো এই গাছটাতে আমি প্রথমে ইউরিয়া দিলাম 2 গ্রাম মতো। এবার কখন দেবো? 1 মাস পর দেবো। তার মাঝে এই গাছের মাটি একটু আমি চেঞ্জ করব, মানে মাটি চেঞ্জ করব বলতে কি, যতটা মাটি আছে আমি দেখে নিয়েছি মাটিটা অনেকটা বসে গেছে। কি করব, আমি এনেছি ভার্মি কম্পোস্ট। এটাও দেখো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, কিন্তু এই ভার্মি কম্পোস্টটা আমি বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি যে গোবর সারটা, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট তো না, এটা গোবর সার। এটাকে আমি দিয়ে দেবো 2 মুঠো। যদি দেখতে চাও দেখো উপরে একটা আই বাটনে একটা লিঙ্ক চলছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা যে এই গোবর সার আমি কীভাবে ঘরে বানিয়েছি সেটাও শিখতে পারবে। দেখো এই যে দিয়ে দিচ্ছি আমি, অটোমেটিকলি এটা ঝুরো ঝুরো হওয়ার জন্য ভেতরে ঢুকে যাবে এবং এটা দেওয়ার পর ভরপুর মাত্রাতে আমি জল দিয়ে দেবো, কিন্তু একটু নড়িয়ে দিলেই ঢুকে যাবে। অনেক দিন কী হয়েছে, গাছে খাবারও দেওয়া হয়নি আর গাছটাকে ফুল সানলাইটে একদিকে রাখা ছিল। আসলে সমস্ত গাছের টাইম দেওয়া মুশকিল হয়ে যায়। দেখো মোটামুটি 3 মুঠো দিয়ে দিলাম। এবারে একে সেমি সেটে রেখে দেবো এবং ভরপুর জল দেবো। এর আপডেট তুমি দেখতে পাবে ভিডিও শেষে। আর এই গাছে তেমন কোনো খাবারের দরকার হয় না, গাছকে কোনো রকমের রোগ হয় না গাছে, তাই আমি বলবো কোনো ধরনের রোগ মানে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই। তবু যদি তুমি চাও
তোমার গাছে যখন সব গাছে স্প্রে করছো তখন এই গাছেও করে দিতে পারো, কিন্তু দরকার হয় না। এই গাছ ফুল সানলাইটের থেকে সেমি শেডে খুব ভালো হয়, কালারটা বজায় থাকে, কিন্তু ফুল সানলাইটেও ভালো হয়, তাই আমি এখানে রেখে দিয়েছিলাম। তো চলো এবার আমি এটাতে ফুল জল দিয়ে দিই এবং আপডেটটা তোমাদের দেখিয়ে দিই। যদি ভিডিওটা আবার বলছি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো তখন সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।